ইউরোপ থেকে এশিয়া, ইরানের সামরিক শক্তি এখন বিশ্ববাসীর নজর কাড়ছে। কতটা শক্তিশালী ইরান, কতটা অপ্রত্যাশিত, আর শত্রুরা কি প্রস্তুত এই নতুন মাত্রার মুখোমুখি হতে? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস এর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি সম্প্রতি জানিয়েছেন, যদি কোনো যুদ্ধ শুরু হয়, শত্রু সরাসরি ইরানের সামরিক সক্ষমতার নতুন মাত্রার মুখোমুখি হবে। মেহের নিউজের সঙ্গে আলাপকালে নাইনি বলেন, আইআরজিসি অস্ত্র, কৌশল ও অপারেশনাল পরিকল্পনায় ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা অন্যভাবে ভাবি না। আবারও কোনো যুদ্ধ শুরু হলে শত্রু আমাদের নতুন সামরিক ক্ষমতার প্রভাব সরাসরি অনুভব করবে। এই ঘোষণার পেছনে রয়েছে ইরানের সাম্প্রতিক যুদ্ধ ইতিহাস। ২০২৫ সালের ১৩ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনার সময় ইসরায়েল হঠাৎ আক্রমণ চালায়। ১২ দিনের যুদ্ধে কমপক্ষে ১,০৬৪ জন নিহত হন, যার মধ্যে ছিলেন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক। যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। এর জবাবে ইরান কৌশলী এবং সফল পাল্টা অভিযান চালিয়ে ২৪ জুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম হয়। এই অভিযানের মাধ্যমে ইরান প্রমাণ করে তাদের সামরিক শক্তি কতটা। নাইনি বলেন, এই নতুন উন্নয়নগুলো কেবল কৌশলগত নয়, বরং যুদ্ধের ময়দানে সরাসরি প্রভাব ফেলবে। শত্রু কেবল মোকাবেলা করবে না, বরং তাদের আগ্রাসনের ফলাফলও প্রত্যক্ষভাবে দেখতে হবে। ইরানের এই শক্তি কি আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়াবে, নাকি শান্তি নিশ্চিত করতে সাহায্য করবে? শত্রুদের প্রতিক্রিয়া কি হবে এবং তারা কি সত্যিই ইরানের নতুন সামরিক সক্ষমতার মোকাবেলা করতে পারবে? আফরিদা ইফরা, নিউজ 24।